গাঁও আর আসেনি এটা, হ্যাঁ এটা আপনি যেটা করেন এটা আসেনি আর এখন গাঁও কেউ করেনি আমার এই না না এটা করা নাই নাই না আমার এই হিন্দু সমাজে নাই ছাড়া আমি অন্তত আমি ছাড়া এই কাঁচা নাই। হাফলং কলেজেও করছো? হ্যাঁ হাফলং কলেজেও করছো? ঠিক আছে। আমরা বাঙালিও আমরা মন্ত্রী তো কীর্তনী নাই তো আমরা তনু উস্তাদ আছেন বড়, আমার উস্তাদ আছেন বড়, আর কি নাম আমরা কিন্তু বাঙালি একজনকে কষ্ট করতে চাইতো নাম বলি গেলাম নামটা বুঝে আসবে কথাবার্তা আর সে আর বাঙালি হিন্দুর মধ্যে আর কীর্তন কাউরে নাই। এই সময় যে সময় আমি কীর্তন করলাম সময় মাইক নাই, হারমোনিও আমরা পাথাখান দিন নাই, কলিং মধ্যে হারমোনি আছে আর আমরা পাথাখান হারমোনি ডাক নাই এটা দিন এইখানে হারমোনি যদি যদি শুনো এই হোকরিং যদি হারমোনি ডাক শুনে যাইতো, কিন্তু আমরা পাথাখান হারমোনি নাই, মাইক থাকুক হারমোনি নাই এইরকম। আগে রেকর্ড কলের গান রেকর্ড করে যাই যা কিছু আছে আর কোনো কিছু নাই। এই সময় দেখো আমার কীর্তন আমাদের গাঠিও কিন্তু গাঠি নানি ওই গাঠির পরে বসব থাকি আমি কীর্তন আরম্ভ করছি। স্কুল কলেজ বন্ধ হয়েছিল, আমি ষষ্ঠ মানে পড়িয়া স্কুল গাছকে পাই দিল উঠিয়া গেলাম। আগে তো ষষ্ঠ মান আসি তো এমনি ষষ্ঠ মান আসি, ও ষষ্ঠ মান পড়িয়া আমি সেজন্য উত্তান করতে ও তখন পড়াশোনা এইখান তখন আমার ছিল আমার বেশি শিক্ষা উঠল না। এই গাড়িটা গিয়া তখন রামায়ণ ও দিয়ে আমার দেখা পারি লিখালে রামায়ণ দেওয়া ওইখান থেকে 18 বছর বয়স থেকে আমার কীর্তন শুরু হয়ে গেছে। এই যে বাঙালি কালীপুর ডাক্তার কবিরাজ আসিল আপনার ওই যে বিশ্বান্নর যে বাবা বীরেন্দ্র আসিল নানি বীরেন্দ্রর মায় বীরেন্দ্র আমার মাঝখানে হারাইয়া ঘুমাইয়া রয়েছে আমার কমাইয়া কমে বীরেন্দ্র তো আমার বাঙাল শাল পারল নাই, আমার মাসও বেরোতে পারো আমার বাঙাল শাল পারল বীরেন্দ্র বেরো তো কি আমার মায়া করিয়া এত যে বাঙালির মধ্যে এত যে মায়া হইল জামিবাবু ডাকতো ও রামায় ননিয়া বেলেঙ্কা নাম ননিয়া বেলেঙ্কা আপনার শিখাইলো কে এটা? আমরা 2 বছর আসি মানুষ দঞ্চনা সিং। কতদিন লাগছে শিখতে? শিক্ষায় আমার একদম আমি খালি পুত্রবর্তী কলাটা শিক্ষা করছি বুঝলি। এইখানে বসে গেলাম গিয়া এই পুত্রবর্তী কলা খালি শিক্ষা দীক্ষা নাচন মিশন শিক্ষা করতে করতে ভাদ্র মাস বৈশাখ মাসে গেলাম, ভাদ্র মাসে এইখানে আইলাম। আয়া তো আমরা গরু কৃষিকে সাহায্য করতাম আইতো আমার কৃষি বাবা তুমি গানের পারবাইনি আমি পারবো আমার উৎসাহ খুঁজি কিয়া গান গাইবা তুমি শিখছো না পারমু করতে তো ও গান লাগাই দিলাম। আগে তো গান বাজা খুব আরো আসিল তো খুব আরো এইখানে গানটা গাইতে ও গানটা পালাটা গাইতে পুড়ে গেলবার পারছি আর কি আমরা উৎসবও তারও অবাক হয়েছে কিন্তু পুরা পালাও শিখছে না এখন তো গাইতে পারছে। আর আমি আরম্ভ করাই তো এই গাও আরম্ভ করে হোগাও বেশি হোগাও থাকে দেখিলে না ওটা কমাইছে না আগে হ্যাঁ। আচ্ছা কাকা আপনার নামটা কিটা? আমার একটু রেকর্ডিং আগে একটু ইয়ে উঠছে না সিংহ। আচ্ছা আপনার বয়স কত? বর্তমান 80। আচ্ছা যে কথা জিজ্ঞাসা আপনার এটা হলো যে আপনি যে কীর্তনটা করেন এই কীর্তনের
নামটা কিটা? রামায়ণ পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন না? রামায়ণ পদাবলী কীর্তন। আচ্ছা, এটার রামায়ণ সংক্রান্ত করইন না অন্যান্য আরো বিষয়বস্তু নিয়ে করইন, খালি না রামায়ণই শুধু? না না, রামায়ণের কীর্তন রামায়ণও চলে। আচ্ছা, এই রামায়ণের ভিতরে অন্য কিছু না। না অন্য আসে তো, অন্য তো যখন যে পাঠ করি, যত মহাভারত করি, কীর্তন সংক্রান্ত করি, হ্যাঁ। এটা তো অন্যান্য পাঠ। আচ্ছা। কিন্তু আমার কীর্তন সম্বন্ধে, পদাবলী কীর্তন সম্বন্ধে রামায়ণই। পদাবলীতে শুধু রামায়ণ করেন, রামায়ণ। পদাবলীতে আর অন্য কোনো মহাভারত না বা অন্য কিছু না, মহাভারতে এইখানে আমার শাস্ত্র পাঠ হয়, আচ্ছা। কীর্তন সংক্রান্ত হয়, মহাভারত হয়, যত পুরাণ পাঠ মানবে এরকম হয়। আচ্ছা। এটা তো অন্য, কিন্তু কীর্তন সম্বন্ধে তো ওই রামায়ণ। আচ্ছা, রামায়ণ। ওখানে একটু স্টপ করে দেখলে স্যার রেকর্ডটা হয়েছে না? স্টপ না, আমরা রামায়ণ ছাড়া অন্যটা হইলো আপনার এমনি এমনি পুরাণ পাঠ, এটা মানবে পুরাণ পাঠ হয়। রামায়ণের ভিতরে অন্য রামায়ণের বিভিন্ন খণ্ডগুলো আপনার করতে, যেমন সীতাহরণ, সত্যকাণ্ড, রামায়ণের সাতপালা কীর্তন হাসে। আচ্ছা আচ্ছা, আপনার মূলত সাতটা খণ্ডই করতা না? না, খণ্ড খণ্ড করি আছে তো। রামবনবাস আছে, হ্যাঁ সীতাহরণ আছে, পুত্র পরিচয় আছে, হ্যাঁ। শক্তিচেল আছে, হ্যাঁ। তরুণ শিল্পত আছে, নাগপাস আছে, এরকম। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে শুরু করছেন এটা? 18 বছর শিকার গেছি, 19 বছর থেকে আরম্ভ করছেন। আচ্ছা, আপনি মূলত কার কাছ থেকে শিখছেন এটা? এটা আমার উস্তাদ দনঝরা সিংহ দুর্লভসরা। দিল্লভসরা। তো তার সঙ্গে যোগাযোগ কেমন হয়েছে আপনার? যোগাযোগ তো, সে তো আগে তো কীর্তন, তো এখানে কীর্তন করছে দেখছি, তখন এখান থেকে গুরু গ্রহণ করে এখানে 1 বছর। আচ্ছা। এই বছর এইটা শিক্ষা। এটা উৎসাহ পাইলা কেন এটা দেখিয়া না? দেখিয়া তো আমার মনে আনন্দ আর জমলো বা উৎসাহ হইল। আই শুরু করেছিল, এদিকে বন্ধ হইলাম তো নাই, শুরু করতে নাই। কেন বন্ধ হয়েছে? ওর তো গাছি হয়েছে, গাছি হয়েছিল। ঘাটি বলতে ওই গাছি যে ব্রিটিশ আমলে, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ঘাটি যে? আচ্ছা আচ্ছা, এর লেগে পড়াশোনা বন্ধ আছে। ব্রিটিশ আমলে এটা গাছি স্কুল করছে নাই। হ্যাঁ, এই অসুবিধা হাইল যখন, তো এটা তো যে কোনো একটা করে থাকতাই তো। হ্যাঁ হ্যাঁ এইটা ইচ্ছা হইল, হ্যাঁ। এই সাওয়াল ওর গেলাম। 1 বছর এটা আপনার পরিবার থেকে কোনো বাধা টাধা আইছে না, বা মা বাবা তারা কোনো আপত্তি করছে না আপনার? মা ছিলেন, হ্যাঁ। মা আসছিল, বাবা নাই। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার বেশিও তো বড় না, তার ছোট আছিল তো। আচ্ছা। তার 20-22 বছর, আমার 18 বছর এরকম ও আচ্ছা আচ্ছা। তো দাদা কে দিত? দাদা তো হ্যাঁ প্রথম হোমিওপ্যাথি হ্যাঁ। চিকিৎসাকের বেলা যে বই দেখছিলাম, হ্যাঁ। ভাই হোমিওপ্যাথি ডাক্তার হয়েছিল, আমার বাধা দিল, আমিও ডাক্তারি তুমিও করতাইনি, এইটা বাদ দিয়ে উঠে গেলাম। চাকরি টাকরির লাগি খুঁজছেন না আপনি? ও। চাকরি টাকরির চেষ্টা না করছেন? না, এইখন চাকরি এখন খুঁজছি না। এই কীর্তন থাকি আইয়া হ্যাঁ। ও চাকরি দৌড়াদি করতো, চাকরি পাইলাম, হ্যাঁ। পাইয়াতে কীর্তনে দিই না, বেজান কীর্তনে ডাকেতেও চাকরি দিয়ে হইল না, আচ্ছা হইল না। মাস্টার গেলাম, মিলিটারি গেলাম, মাস্টারি চাকরি পাইলাম। এটা তো আগে মাস্টারতেও 15 টাকা 20 তা আপনি এটা করে, এটা কি পেশা, মানে আপনার এটা ওই এটা একটা উপার্জন করার পথ হিসাবে আপনি? উপার্জন তো হয়েছে, তো পরিবার কীর্তন তো টাকা হ্যাঁ। তো টাকা হিসাব করে গেছি তো। আচ্ছা। রাত্রে আমার সদি ভাই, আমার দিলে তদি ভাই, এরকম টাকা হিসাব করে গেছি তো। আগে প্রথম আরম্ভ করলাম 10 টাকা দিয়া। আচ্ছা। কীর্তন আরম্ভ প্রথম আরম্ভ। এখন তো 1200, 1500, 2000 করে নিয়েছ। প্রথম 10 টাকা দিয়ে আরম্ভ হয়েছিল। 10 টাকার সম্বন্ধে গাছের সময় 1 টাকা করি আমরা রুশ, নাহলে 4 আনা 2 আনা আগে আসি। যে ব্রিটিশ আমরা গাড়ির থাকে 1 টাকার আইগুলো যাও, এই সময় 10 টাকা দিয়ে আমি কীর্তন আরম্ভ শুরু করেছি। এখন তো 1200, 1000, 1500, 2000। এটা দিয়ে আপনার পরিবার মোটামুটি চলতো তখন? চলতে কিছু করতাম, ছেলে মেয়ে কিছু করতাম, যাই হোক ভালো মন্দ এটা যে কোনো রকম চলে আসি তো। না, আপনি যেমন 19 বছর বয়সে শুরু করছেন, তখন আপনি বিয়া টিয়া করছেন না তখন? না না। আচ্ছা আচ্ছা, ওই তখন থেকে আপনি এই অবস্থায় আপনি বিয়া টিয়া করছেন পরিবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 23 বছর বিয়া। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে পরিবার তখন চালাই? পরিবার চলিয়া আইসি এখন তো। আয়া তো আপনার জন্মগীতা পাঠানা দিতি না? ওই এখানেই জন্ম না? আদি একদম এই জায়গায়।
এই যে এটা শিখার লাগে কোনো আলাদা তালিম মানে নিচ্ছেন, এটা মানে কিভাবে কত শেখাতো গেলাম, গুরুয়ে শিখাইল তো। আচ্ছা পালাতে এরকম আর এরকম অভিনয় এরকম করতাই, এরকম ওইটা করতাই, আর সুরে এরকম দিতাই, ওতে জানাইলো তো। আর লেখা তো রামায়ণও আসে, আর তার বই তো আসে, তা তুলিয়া তো আল্লাহ এটা মুখস্থই দিত। মুখস্থ এইটার মুখস্থ করে ও অভিনয়টা ও শিক্ষা দিত। অভিনয়টা আপনি ইয়ের করে শিখতে আপনারা। আচ্ছা ওই যে এটা করতে আপনার কয়জন শিল্পী লাগতো মূলত? 5 জন লাগতো, এর মধ্যে আপনি একজন। আমারও লিয়া 5 জন। আচ্ছা 4 জন আচ্ছা, দোহার, হারমোনি আর বাই আর দুইটা করতাল, হারমোনিয়াম, বাঁশি থাকতো লগে? না বাঁশি না। আচ্ছা আমার খুল আর হারমোনি, করতাল দুইটা, গায়ক আপনি। 5 জনের কম হইলে চলতো না? কম হইলে 4 জনের চলে, অসুবিধা। আচ্ছা 5 জনের চলে, আর বেশি হইতো আরো ভালো না, কীর্তনে ভালো হইতো। আচ্ছা ইয়ে কীর্তনের যে কথাগুলা যে এটা কি আপনার ওই রামায়ণের মূল ইয়ের থেকে নিতা, গ্রন্থ থেকে নিতা, না আলাদাভাবে আপনারা এটা? অন্য কইলাম যেহেতু রামায়ণের গ্রন্থ আসে, এই কথাগুলা উপরে অন্য দোকানে যায়, ভাবে যদি দোকানে যায়, ওই যে শ্লোকটা কইলাম না, কোন শ্লোক দিয়া আর বা রামায়ণ আপনার পড়তে হয়। ওই যে কোন শ্লোকটা কইলা? ওর যে আমি আগে যে কইলাম রামের গুণ বর্ণনা। আচ্ছা যে রাবণের রানিয়ে কইতে হচ্ছে, মহারাজ যে রাম যে আইসি তো মানুষকে তুমি দেখো, রাম তো মানুষ নাই। কইয়া ও ভবহরণীকং ভানুকূটি প্রকাশম করধৃত সরচাপং কালমেঘ স্বরূপং অমল কমল বস্ত্রং রত্নবৎকুঞ্জলাঢ্যং কমল বিশরনেত্রং সানুজং রামচন্দ্র। সেই রাম, তুমি এখনো রামকে চিনতে পারো না, তোমার সর্বনাশ করবার লেগে সে রাম। এই সপ্তসাগর বান্ধিবারে কার সাধ্য আছে? স্বয়ং নারায়ণ হইতে সাগরও বান্ধি আসে। ও গান পড়লাম আর কি, মহারাজ মহারাজ তুমি রামকে চিল্লাই না। ওই কথাগুলো আপনারা নিজে আপনার মতো করে আপনারা তৈরি করতাম? এটা আপনি তৈরি করতাম না অন্যরা সবই মিলিয়া বইয়া? যে না মিলিয়া না, খালি আমিও শাস্ত্রসঙ্গত এখানে ঢুকাইনি, ওইখানে আমি এখানে ঢুকাইনি। আপনি নিজে করতেন? আচ্ছা নিজের ব্যক্তিগত, এটা তো নিজের কল্পনা, শাস্ত্রসঙ্গতে ঢুকাইতাম। এটা আপনি ওই সময় যখন পদাবলী কীর্তনে যখন করতা, ওই সময় এটা মনে মনে ঢুকাইতা, মানে নিজে থেকে তৈরি করতা, না আগের থেকে এটা তৈরি করিয়া রাখতা আপনি ওই জিনিসগুলা ঢুকাইতে? আচ্ছা তখন তো এখানে ই পালার মধ্যে এটা ঢুকাইনি, হই পালা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হই পালার মধ্যে এটা ঢুকাইনি। এটা আর বিভূষণ আসে তো আজ সীতারে হরণ করিয়া নেই, লক্ষণ তো গন্ডি দিয়াছিল তো, আর রামও জানা তো রাম, আজ সাধারণ হরিণের নেই। এটা কে লাগি নিল? কালে সব হুতা শ্রবণ শ্রুতা হেমস্য মৃগ নসং দৃষ্টা জানাবি রামং স্ত্রীনা লক্ষণ বুদ্ধি বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো লক্ষণ দিয়াই তোরা বিনাশ করিবার দিনাই যেত, রামও তো তার বুদ্ধিহীন সত্যিহীন হইয়া বুঝছনি। এটা সুদ কালে যদি তোমার দুর্দিন বুঝা থাকে ঘটনা হইতো, এটা হইতো এইভাবে কাল্পনিক শাস্ত্রসঙ্গত দিয়া যুক্তি দিয়া দিয়া অলঙ্কার। আপনার এই আপনি এই পড়াশোনা আপনি কতটুকু পরে ছাড়িয়ে দিয়েছেন আর পড়াশোনা করছেন না? আমি তো ষষ্ঠ মান পর্যন্ত পড়া পড়ে এমএ পর্যন্ত পড়ে ছাড়িয়ে দিয়েছেন। আচ্ছা গাছি দিয়া তো আর শিক্ষা পড়ার না। এই ইয়েতে গিয়ে আর আপনার লেখাপড়া? আচ্ছা আচ্ছা, ওই সময় আপনার আচ্ছা কীর্তনের এই সময় কতটুকু লাগতো আপনার এটা করতে, একটা পালা করতে? কম পক্ষে 3 ঘন্টা, না হইলে ওই রাত পর্যন্ত খরচা করা যায়। আচ্ছা আচ্ছা, রাত প্রভাত করা যায়, প্রভাত মানে করতে পারতেন করা যায়। একদিনে কয়টা পালা আপনার করা সম্ভব হইতো? এটা করছেন বা এরকম করা সম্ভব? এটা তো আমার বাইনা ধরলে তো 3 ঘন্টা গাইতাম, করলে তো সংখ্যা করিয়া তো গাইতাম, সংখ্যা করিয়া 3 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা করিয়া যেমন সরস্বতী বুঝাইল, যাদু সরস্বতী বুঝাইছে, আশিস বুঝাইছে, হেউ বুঝাইছে, তো তোমারও গাইতাম, তোমারও গাইতাম। তোমার একজন 6 ঘন্টা গাইলে তো এইখানে কেমন গাইনি, গতিকে আমি কোথায় আইব, তোমার 2 ঘন্টা গাইব, তোমার 3 ঘন্টা গাইব, তোমার 2 ঘন্টা গাইব, এই যে সব দিয়া ওই সরস্বতী পূজার 3 পালা গান গেলে সারতাম। ইয়ে হয়েছে এই
এটা ধরুন আপনার সাধারণত দিনে না রাত্রে বেলায় বেশি গাইছেন আপনি এটা পদাবলী? তা দিন হইল 3টার থাকি আরম্ভ হইল, এইরকম 12টা একটা গান তো কোনোদিনও নাই। এরপরে 7টার থাকি আর 10টা 11টা পর্যন্ত এইরকম সন্ধ্যাবেলা এইরকম গান বেশি হইত। হ্যাঁ, সন্ধ্যার পরে বেশি হইতো। সন্ধ্যাবেলা বেশি বেশি হইতো। আচ্ছা, এরকম একদিনে কয়বার করছেন এরকম কোনো হিসাব আছে নি আপনার আছে? 3বার করছেন। আচ্ছা, আর আপনার এই পাথারকান্দির বাইরে, এই অঞ্চলের বাইরেও গিয়ে আপনি কোন কোন জায়গা করছেন আপনার মনে আছে? বাইরে তো এইদিকে শিলং, আচ্ছা, এইদিকে আগরতলা, আচ্ছা, পূর্বে বিলাইপুর, বিলাইপুর, হ্যাঁ, আর দুইটা সরস ওই পাহাড়, যত পাহাড়ি আছে যত কিছু আছে এর ভিতরে যত বাগান টাগান যত আছে কোথায় কোনখানে কি লাগাইছি বুঝতে পারি না। তো ও তো হাবলেমের স্কুলটা আমার কীর্তন দুজন হইল, কলেজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর আগের কথা। হ্যাঁ, শিলং চালিয়ার আমলে গিয়া সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা কীর্তন করছি, তো চালিয়ার আমলের কথা কত নিজে বুঝে গেলাম। এই আমি গুয়াহাটিতে বেশিতে রাজধানী নামলো, এখানে বেশি গান গাইছি না। গুয়াহাটি শিলং থাকি এইদিকে আগরতলা মহারানী পর্যন্ত এছাড়া কীর্তন হয়েছে। যত বাগান টাগান, কত পাহাড়ি, কত বাঙালি, কত দেশওয়ালি। আপনি সবচেয়ে বেশি কোন জায়গা কত সংখ্যক মানুষের মাঝে? না, এটা তো সব জায়গা আমরা দোলসরা পাতাকানি থানার থানার ভিতরে এইদিকে গিয়া ভূমিবন্ধ পর্যন্ত, সনবেল থেকে ভূমিবন্ধ পর্যন্ত আমরা এগিয়ে থাকি করিমর থাকি একদম গিয়া ধর্মনগর গিয়া, ও তো ধর্মনগর পর্যন্ত। কেন মাঝখানে কিছু আসি মানে এটা তো জঙ্গল আসিল লাগে, আগে তো জঙ্গল আসিল, তো বহু জঙ্গল আসে, যা করতে লাগে যাও, একদম সহজ কথা নেই। এখন রুট ভালো হয়েছে, আগে তো মরবার লাগে তেলিয়া মোড়া, আঠারো মোড়া মাথা ঘুরাইছে। তো কোনো একদিন গিয়া কীর্তন করে আসি, ও শেষ, ওরা আর কিছু না। এমনি কত সংখ্যক মানুষ আপনার সবচেয়ে বেশি কোন জায়গায় মনে আছে এরকম কোনো স্মৃতি আপনার যে বেশি সংখ্যক মানুষের মধ্যে? এটা তো আমরা ধর্মনগর থাকিয়া পাথাকান্দিরা বাবারি, তো আমার কাঁসার কুমিগ্রাম থাকিয়া, হ্যাঁ, এদিকে পেশাফল পর্যন্ত, যেহেতু আমার তো অনবরতি চলছে না। বেশি সংখ্যক মানুষের যেমন এরকম কোনো মনে আসেনি? বেশি কথা শিলচারক আসারও বেশি, শিলচারক সময় তো টাউনের মানুষ আছে, শ্রোতা আছে, প্রচুর শ্রোতার মাঝখানে বেশি প্রচুর দর্শক। ওইখানেও কইলাম কত মেলা আসি, কত পিয়াল আসি, এখান তো সব জায়গাতে আমার মানুষ বেশি আসে। আর মেলার গাছি, মেলার মানুষ কত আমি বোঝামো পারি না। অন্য কইলাম এটা হাইলাকান্দি গেলাম। হাইলাকান্দি কিতা হয়েছিল? হ্যাঁ, হাইলাকান্দি ঘটনাটা কিতা কইলা? হাইলাকান্দিতে অগ্রদূত তেইজের মাঝে আমি গান গাছি, এখানে কতজন মানুষ এক গান মানে তেইজের মাঝে কতজন মানুষ উঠে দেখুন, দেখো হিজাব করবো পারবো নি, যা কোনো হিজাবও নাই স্টেজের মধ্যে। মানে ঘটনাটা আমরা একটু কই না আবার, ওই ঘটনার মাঝে তো কীর্তন করছি, তেইজের মাঝে কতজন মানুষ কইতাম পারবো নি। আর বডিগার্ড গাইছি, এখানে কতজন মানুষ কইতাম না। ওই হাইলাকান্দি যে স্টেজের মধ্যে করছিল কিতার লাগে কেনে করছিল জানি ঘটনাটা? না, এটা তো অগ্রদূত তার গান গাই বালাই করছিল, যাত্রাপালা, অগ্রদূত ওই যে যাত্রাপালা আইলো না। হ্যাঁ হ্যাঁ, আইলো না যখন, তো দারোগা দল যাবাই বুঝলাম ভালো গায়ক বিহারি আনো, ভালো গায়ক কই আরো আমার ভালো মন্দ নিকিটান কি জানি, তাই গাড়ি নিল। আপনার একলা? না না, আমার কীর্তনী আনো করলে পাঠিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, ওই পাঠিয়ে দিয়ে গেলাম, আসর তো আসর, ওই আসর দোকান গাই কতখান মানুষ তো কইতাম পারি না। ও তো এরকম গান গাইছি। আর মেলার গানের মাঝে কতজন কইবার, এটা তো কোয়া যায় না। তো কত মানুষের কত জায়গা। ও যাত্রার বদলা যে আপনার যে নিচে তারা দর্শকে কিছু কইছে না? না না, দর্শক আবার পরের দিন আরো দারোগায় খুশি হতে গান গাবো সেটা আমাদের। আর নেতাজি মেইল, ঈশ্বর দারুণ দাজি মেইল, হ্যাঁ, এখানে দুইবার গান গাওয়াই আমার পোশাক পর্যন্ত বদলি করিয়া দিছে। তোমার পোশাকটা ওইসে না করিয়া মেইলের মালিক আমার এটা পোশাক, অন্যতা পোশাক লাগাই আমরা দুই শাড়ি মজা করি। এটা শুরু ছিলাম তো মানে 22-23 বছরের বয়সের মধ্যে, কষি বয়সে আসি মায়া করছে, তোমার গান বাড়াইছে, তোমার পোশাকটা ওইসে না করিয়া আমার ওই লাল বেজরি লাগাইয়া এটা আমরা লাগাই দিয়া কাপড় দিয়া। খালি গলায় করছেন না? মাইক টাইক তখন আসিল কেন? এই সময় মাইক দেওয়া করছি না, কোন সময় মাইক আইলো না, করতে পারবেন মাইক দেওয়া অনেক গান গাইছি। আচ্ছা, আর মাইক ছাড়া অনেক, আগে তো মাইকও নাই। হাইলাকান্দি যে করছেন দর্শকের মধ্যে হলো প্রচুর মানুষ মধ্যে হলো কোনো মাইক ছাড়া? এইখানেও মাইক আসলে করি মনে নাই। আচ্ছা,
হ্যাঁ, আপনারা আমরা দেখছি কোনো সময় রাম, কোনো সময় লক্ষণ, কোনো সময় সীতা, কোনো সময় হনুমান, এই যে চরিত্রগুলো আপনি তৈরি করতা, হ্যাঁ, ওইটা তৈরি করার লাগে আপনি নিজে কোনো চর্চা করতা, অনুশীলন করতা যে বাড়িতে, বা এটা যখন পাঠে যখন যাইতে গিয়া তখন অটোমেটিক্যালি আপনার অনায়াসে এটা না স্বতঃস্ফূর্ত আই যেত? এটা ভাবেই করতে পারে। আচ্ছা। এই ভাবে অর্থই কি তা করে, ভাবে কি তা করে, সেটাই কাঁদে ওই তো এখান তো সেটাই কানবার একটা বান্দর লাগাতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই কান্দে সময় আচরা দিয়া বাপ গোদা লিয়ে মাঝে তো ওই জন্য সেটাই কান্দে, এখানে তো কান্দার অবস্থা দেখাই যায়, গোদা মারতো এই গোদা লিয়ে দেখাই যায়। এটা ভাবে মানে কথার সঙ্গে সঙ্গে ভাব বদলি দেওয়া যায়, অভিনয় বদলি দেওয়া যায়। মানে আপনি একাই তো একা কোনো সময় রাম, কোনো সময় এই যে মুহূর্তে মুহূর্তে আপনার চরিত্রগুলা বদলর, হ্যাঁ, তো আপনি কেমনে করে এটা সম্ভব হইতো যে এই মুহূর্তে রাম, এই মুহূর্তে রাবণ, এই মুহূর্তে ভাবে নিব কথার সালে, হ্যাঁ, অর্থ গতি কি করি, এরপরে কি তা করি, এরপরে কি তা করি, এইভাবে ওর কইলাম না সেটাই কান্দে। এই সময় কি যায় কান্দা শুরু করে রাবণ তখন পাখিয়ে ফেলাই যে রাবণ সীতারে নিত তুলিয়া, ও রাবণ সার যাইল ধরে নিত, ও তো এইরকম রাবণই চাই, ও সীতা কাঁদিয়া বইছে, ও সীতার ভাব দিয়া বইছি, রাবণই যাইছে, রাবণ সার যাই তাই বীর দেখাইয়া সীতা দেখাইতে চাই, ও তো এইরকম ভাবিয়া। আচ্ছা, ওই যে আমরা দেখতাম যে আপনার ওই রাম, সীতা, লক্ষণ, এই সমস্ত কিছু লাগে আলাদা আলাদা মুদ্রা, আলাদা দেহের ভঙ্গি, তারপর মুখের ভাব আপনি তৈরি করতা, এটা কি তা নির্দিষ্ট করা আছে এটা, না আপনি নিজে নিজেই ভাবতা তৈরি করতা? জায়গা তৈরি করতা, মানে আগে এই ধরনের আপনি এই যে শিখছেন, তালিম যে লইছেন এখান থেকে নিছেন না, এটা আপনি নিজে নিজে তৈরি করছেন, নিজে নিজে আপনি আপনার নিজের থেকে শিক্ষা দিছে। আচ্ছা আচ্ছা, সুরের একটা তাল দিছে, আচ্ছা দিছে, হ্যাঁ, অমুক গান গাইও, অমুক গান গাইও, তখন তো পদে পদে গুরু এগুলো শিক্ষা দিই না, হ্যাঁ, এই যে গুরুর আদেশ মতে আমরা ঘরে ঘরে এরকম এই যে একটা সুরে আছেন না আপনার গান পদাবলী, যেমন একটা পদ আপনি কইতা একটা সুরে, তারপরে লোকে দুহার দিত, সবে দুহার দিত না, এই যে সুরগুলো এটা আপনার নিজস্ব তৈরি না, আলাদা প্রচলিত এটা চলিয়া? উস্তাদ গেছে শিখছিল। আচ্ছা, আগের মহাজন তৈরি করছে, আমার উস্তাদের কাছে আমি শিখছি, ওর তো সুরগুলো আমার উস্তাদ দিয়ে আসে, তা শিখাই দিল, ওর তো সুর দিয়ে আমি গান গাই না, আমার বাবার গতি দিয়ে আমি দেখাইতাম। আচ্ছা, সুরটা আপনি একটু কইতে পারবেন এখনো? অন্য কইলাম এখন সুরটা কি ধরনের কইতে আপনি একটু শোনাই না? মহারাজ মহারাজ রাজ রাজ তুমি রামকে চিলাই নাম, রামের সীতা রামকে দিয়া থাকো গৃহবাস, মহারাজ মহারাজ রাজ রাজ তুমি রামকে চিলাই নাম। মহারাজ সেই রাম মানুষ নই, সেই ভগবান ভবয় হরণেকং ভানুকূটি প্রকাশং করধিত সরচাপং কালমেঘ স্বরূপং অমল কমল বস্ত্রং রত্নবৎ কুণ্ডলাঢ্যং কমল ভীষণ সানুজং রামচন্দ্র, তোমার দুরাত্মা রাক্ষসকুল করিতে সংহার, দুরাত্মা রাক্ষসকুল করিতে সংহার, দশরথের ঘরে বিষ্ণু রাম অবতার, মহারাজ মহারাজ রাজ রাজ তুমি রামকে চিলাই না, রামের সীতা রামকে দিয়া থাকো গৃহবাস, মহারাজ মহারাজ রাজ রাজ তুমি রামকে চিলাই না। তোমার 1 লক্ষ পুত্র, তোমার 1.25 লক্ষ নাতি, 1 লক্ষ পুত্র তোমার 1.25 লক্ষ নাতি, 1 জন না রাখিবে বংশে দিতে বাতি, ও মহারাজ মহারাজ রাজ রাজ তুমি রামকে চিলাই না। মন্দ দড়ির পানে রাজা ফিরিয়া না চাই, মৃত্যুকালে রুগী যেন ঔষধ না খাই, মহারাজ
মহারাজ রাজ রাজ তুমি রামকে চিল্লাই না। বাহ, মানে সুরটা এখনো আপনার গলার মধ্যে এখনো আছে, বোঝা যায়। আপনার বয়স কত হয়েছে? 80 বছর বয়স, এখনো সুর মানে না, তা তো ঠিকই। আচ্ছা, আপনার এই যে কীর্তন আপনি কর্তা, এই কীর্তনের লাগে আলাদা আপনারা কোনো অনবরত রিহার্সেল দিতানি না? এটা যখন যেদিন পাঠ হইতো ওই দিনই আপনি না না যাচ্ছেন নাই নাই, এমনি আপনারা গানটা রেখে এসে এখন গান এসে বুঝলেন ওই যেদিন দরকার হইব ও দরকারি ওই দিনই গিয়ে আপনি ওকে ইয়ে করতা, আর আলাদা কোনো রিহার্সেল লাগিয়া। আচ্ছা, দলটা আপনার ওই যে 4-5 জন যে তৈরি হইতো আপনারা, হ্যাঁ, ওই 4-5 জনের ক্ষেত্রে কি ধরনের দলটা তৈরি করতে আপনি, যে এরা তৈরিতে মানে যারা খুব বাজে চাইছি তো হ্যাঁ। তোমাকে খুব বাজাবে কোথাও বাজায় তাহলে তুমি এরকম বাজাই ভাই হারমোনি তো গান শেখায় আমি গান গাই মুখে হারমোনি বেজে গেল এরকম মানে এরকম কোনো নির্দিষ্ট দলের নামটা আসেন না এমনি আপনার না কীর্তনে? না যারা পায় তারা পায় আগে তো আসেন তো তার মারা গেল আরেকজন দেওয়া নেই আরেকজন মারা গেল আরেকজন দেওয়া নেই এরকম এমনি ধরেন যে আমরা গ্রামের বা এই ধরনের গ্রামের বাইরেও আসেননি কেউ, যে তারা যারা আনতাম আসে এখনো তো নৌকা সিঙ্গারি আসে তো তারা নিয়ে আমার পার্টির তো মাথা মালটা বা ওরা আসে তারা ওই জায়গায় যেতাম আচ্ছা, দেখতো এমনি মারা গেছে তো তারা মানুষ দল নিয়ে আমি আচ্ছা, এমনি এই মানুষগুলা বদল হইতো নি না, এটা ফিক্স থাকতো যতদিন পর্যন্ত আছে? না না স্থায়ী বহু বদলিয়েছে বদলিয়েছে না? আপনার সঙ্গে বদলি করছেন প্রচুর না? আর এই যে দল যে আপনি মূলত তো আপনি ঠিক করতা যে কে ইয়ে করতো, আর আপনি মূলত হয় তা আজ যাদের না কিছু শেখাই না কেউ শেখাই যার বার গান গাই এলাম আর তারা যদি নাই যাদের বিদেশ গেল নাই তারা একজনের মিলা গেলাম তুই তোমার না। তো ওই যে দল যে ঠিক করতা, যে এটার মধ্যে কোন জিনিসটারে বেশি দিতা, যে একজনের তবলা ঢোল বাজায় বা মৃদঙ্গ বাজার? না এই তো পার্টিতে আসে তো আর যে কয়েকজন 5-4 গান গায় ও তো পার্টিতে রয়ে গেল গান পড়ে গেল 4 গেলাম না, ধরেন গানও গাইতে লাগবো আর গানও গাইতে লাগবো ওই ধরনের মানুষরা আপনি? এরকম মানুষ আচ্ছা, আমার দোয়ারে 2 জনে গান গাইতো আচ্ছা আচ্ছা, কিন্তু খুর বাজা ওরা যদি বাইরে যদি না গাইও চলে চলে, আচ্ছা। তার খুনলি তার মারামারি লাগে আচ্ছা আচ্ছা, আর 2 জন ইয়ে তো গান গাওয়া লাগে আর হারমোনিয়াম যদি ভালো যদি সুর থাকে গান গাইব না যদি হারমোনিয়াম বেরিয়ে চলবে তো 2 জন দোয়া তো আমার লগে লগে তার গান গাইতো না। এই যে আপনি ওই যে আমরা দেখতাম আপনি গান গাইয়া বিশেষ বিশেষ ভঙ্গিমা তৈরি করতা, এটাকে আপনি নিজে নিজে তৈরি করছেন না, এটা নির্দিষ্ট করা আছিল আপনার দাঁড়ানি চলা নিজে তৈরি করছেন? তারপরে আপনার ওই যে উন্নাটা যে গলার মধ্যে ঝুলানি থাকতো, ওই উন্না দিয়া কোনো সময় আপনি এটা দেয়া গদা বানাইছেন, কোন সময় তীর ধনুক বানাইছেন? গদা হই তীর হই উন্নাও হই। এটার ভঙ্গিমাটা কিতা কিতা একটু দেখাইবানি আমরা ওখানের মধ্যে, ওইখানের মধ্যে কিরম ভাবে তীর করতে আপনি এই উন্নাটা দিয়ে একটু? তো এটা দিও ও তো উন্না যদি তার যদি ভঙ্গিমা দেখাইতে হই রানীর দেখাইতে হইতো রানী তার মেয়ের করতো একটা ভঙ্গি আসে তো এই তো উন্না দিয়া তারা দেখাইতো হ্যাঁ আচ্ছা তারা যদি গোদা দিয়া যদি মারতে শহর তারপর গোদা দিয়া উঠতো ওই তো মার দিলাম গোদা হ্যাঁ আচ্ছা গোদা দিয়া মারলাম আর তীর মারা হয় তাই তো উঠিয়াও তো ভঙ্গি দেখাইলাম তীর দেখাইলাম হ্যাঁ ও তো দিলাম ও তো এইরকম এই উন্না দিয়া আমার শরীরকে আর তোরল দিয়া হইল তো তোরল দিয়ে কিরকম লাগবে হ্যাঁ তোরল দিয়ে কিরকম লাগবে ও তো ওই উন্না দিয়া আমার সব কারবার উন্নারে বিভিন্ন 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 জায়গাতে আপনি এটা কিন্তু আপনার নিজস্ব তৈরি উন্নাটা এইভাবে করতাম না, এটা শিখে অসর্গ থেকে আমার বিভিন্ন ওই অসর্গ থেকে কোথায় কি কই হ্যাঁ গোদা মারা হয় ওই গোদা ধরুন হ্যাঁ তীর মারা হয় ওই তীর মারব এটা নিজে নিজে তৈরি করছেন? নিজে নিজে তৈরি করতে হয় ওই জায়গা এখানে ঘুরবে না এটা জায়গা তৈরি আপনি এত যে মানুষের মাঝখানে যে আপনি করতা চারিদিকে গোল হয়ে তারা বয়াত থাকতো, মানুষ প্রচুর মানুষ বয়াত থাকতো, তো ওই মানুষে যখন আপনি যখন করতা তখন আপনার কোনো অসুবিধা হইতো না যে না আমার ভয় লাগে বা এই ধরনের? না 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 মানুষ যত কম আর গানটা একটু ইয়ে লাগে আচ্ছা লাগে মানুষ বেশি তো আমিও পাগল এইরকম ভয়ই নাই ভয় নাই। আপনার মনে হইতো না যে আমি যে রাম আবার আমি একজন ওই আপনি একজন গায়ক বা ওই ধরনের আপনার নাম হইলো কালী সিনহা কালিদাস সিনহা হয়েছেন তো হ্যাঁ, তা আপনার এই দুইটা জিনিসে আপনার কিটা মনে হইতো যে আমি
রাম আর কালিদাস সিনহা এটা অনবরত কোনো অসুবিধা করতো না আপনারে? না, এটার বিষয় না। হ্যাঁ, আচ্ছা। আমি যত হ্যাঁ। গুরুভক্তি যাই তো অহংকারের কোনো কথা নাই। আচ্ছা। প্রভুর কীর্তন করতাম, প্রভুর ভক্তি প্রিয়া যায়, প্রভু তোমার নাম কীর্তন করতাম। হ্যাঁ, তুমি শক্তি না দিলে আমি ওই বলি গুরু তোমার কৃপা ছাড়া তো হই না। না। ওই গুরু কৃপা ভক্তি করিয়া গুরু বন্দনা দিয়া প্রভুর বন্দনা দিয়া তো রামায়ণ ও কীর্তন ধরতাই তো। হ্যাঁ, নাইলে এইখানে কোনো অহংকারের কোনো কথা আসে, ক্ষমতা আসে না। আমি কি সাধারণ মানুষ, অথচ সামনে যে আমাদের চাই যে দুইটো যে 3-4 ঘন্টা আমাদের হ্যাঁ, আপনারা তো দেখে হ্যাঁ, এইটা তো প্রভুর কৃপা ছাড়া তো, গুরুর কৃপা ছাড়া এটা হয়নি। এই মনোযোগটা কেমনে তৈরি করতে আপনার প্রত্যেকটা ইয়ালে সবসময় একদম এই যে মনোযোগ থাকতো, অন্য মানুষে আপনার কোনো অসুবিধা, মানুষের যা যা দর্শকে যে কথা কোক, কেউ গল্প করতে পারে, কেউ অন্য কিছু না, করে। না, না। কিন্তু এটা আপনার কোনো অসুবিধা করে না। এই যে মনোযোগ, অসুবিধা না। মনোযোগ যে পাঠের মধ্যে রাখতা, এটা কিভাবে আপনি তৈরি করতাম? পাঠের মধ্যে মনোযোগটা রাখতা? না না, পাঠ তো এখানে হ্যাঁ। বড় একটা মুসল একটা সত্যি আসে তো। আর বাপ দেখলাম অমুক 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 গল্পটা শুনিয়া গেলাম। আচ্ছা। শুনিয়া গেলাম তো মনে একটা ভাব বলে আচ্ছা, আচ্ছা। এই ভাবের ভিতরে ভাবে এই যাই গানে এলো, গানটা গাইলাম। এই গানের পরে অর্থটা কি তা করি, অর্থটা দিয়া দিয়া উড়ে যাই গেলাম। এরপরে কোথায় কোথার ভিতরে কিতা হইতো, কিতা হইতো, এইখান তো এই যে এইখানে জায়গা তৈরি জায়গা। ওই পাঠের ভিতরে তখন, আচ্ছা, আপনি পাঠও যেমন যাইতা, যাইবার আগে আপনার মনোযোগটা কিভাবে তৈরি করতা যে আমি আজকে পাঠ করব? না না, তৈরি হয়ে কথা নয়। আমার গানও আসি ও আমার কি প্রথম গুরুরে স্মরণ করবি, প্রভুরে স্মরণ করবি, প্রভু তোমার নামটা তুমি উজ্জ্বল করি চাইতো। আমি তো কি সাধারণ মানুষ, তারা সামনে যে আমার চেয়ার হইত, তোমার কৃপা ছাড়া তো হই না, গুরু তোমার কৃপা ছাড়া তো হই না। আমরা ভক্তি করিয়া হয় ও কীর্তন ও নাম। এই শুরুটা আপনি কিভাবে করতা? একদম গিয়া আপনারা গেলা হারমোনিয়াম তবলা নিয়া বইলা, তারপরে শুরুটা কিভাবে করতা? আপনি কোনো বন্দনা দিয়া করতা না কিছু এরকম? বন্দনা আছে তো। হ্যাঁ। রামায়ণ গান যদি গাইতে হয়, হ্যাঁ, রামের বন্দনা আছে তো। রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরম কাকস্তং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিকম রাজেন্দ্রং সত্যসন্দং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকা বিরামং রঘুকুলতিলকং রাঘবং রাবণাদি দক্ষিণী লক্ষ্মণধ্বনি বানতু জানকী শিবা পুরতু মারুতি সত্যং নমামি রঘুত্তমং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো। হায় হায় সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম হে সমন দমন রাবণ রাজা। রামে কুকৃতি দলন সুকৃতি পালন শ্রুতি শুভ রামা রে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম হে সমন দমন রাবণ রাজা। প্রভু হে তুমি কারে ঘোর কারে ভাঙ্গ, এই তোমার কাজ। কারে মুন্ডে শতদণ্ড, কারে মুন্ডে সর্ব হইয়া আসমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম হে সমন দমন রাবণ রাজা। প্রভু হে তুমি কারে ঘোর কারে ভাঙ্গ, এই তোমার কাজ। কারে মুন্ডে শতদণ্ড, কারে মুন্ডে বাস। প্রভু হে সর্প হইয়া ধ্বংস তুমি, পূজা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পেদা হইয়া মারো রে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম হে সমন দমন রাবণ রাজা। রামচন্দ্র জন্ম পূর্বে 60,000 বছর, মহামুনি বাল্মীকির ছিল রামায়ণ হে সমন দমন রাবণ রাজা। প্রভু হে বাদি দামনি না কই না কিতা আছে, কই কোনো অসুবিধা নাই। ইয়ে হয়েছে, আচ্ছা, আপনি ওই আপনার পরে এইখানে বা আপনার পরিবারের কেউ এই গানটা কেউ শিখেন না শিখছেন? কেউ নাই এই গ্রামেও? কেউ নাই? না না, গ্রাম কেউ শিখেন না? আইসেন এরকম কেউ যা আপনার কাছে শিখার লাগে, এরকম কেউ শিখাইছেন যা পরবর্তী সময়ে? এই যে তো যার শিষ্য একজন দুইজন আছে, একজন শিষ্য আছে, দুইজন শিষ্য মারা গেল। আচ্ছা, একজন শিষ্য তারা পারে না তো সেরকম সব তো কাকা ওদিকে যাইয়া কইবা তাহলে। আচ্ছা, হ্যাঁ, তাহলে না ঠিক আছে। হ্যাঁ, ও শিষ্য তো দুইজন মারা গেল, দুইজন আসি, একজন আসিতে তো পারলো না। এখন এটা তো যার যা ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ, আজকালকে তো এক করে উঠে গেছি গা, এরকম রামায়ণ পদকীর্তন তো নাই, এবং তো টিভি দিয়া সব চলছে।
আর সব চাকরি দেওয়ার মান দৌড়াদৌড়ি চলছে। আগে তো এরকম কীর্তন টার্তন যা বিদ্যা এরকম মানুষ আসলো, এখন তো চাকরি ছাড়া উপায় নাই, সব চাকরিতে যায়। আজকালকে দেখো হিন্দু সমাজের মধ্যে আগে প্রচলিত রামায়ণ আমরা গান গাইতাম, বহু জায়গাতে গান গাইতাম, বাঙালিও আসল তো, এখন তো কেউ নাই। আপনার এই যে ইয়েগুলা শিল্প বা এই যে পদাবলী কীর্তন রেকর্ড করিয়া কোনো জায়গা নিয়ে দেখাইছে টাকাইছে এরকম হয়েছে নি? বা দূরদর্শন আছে আজকাল, রেডিও আছে, বা রেডিওতে তো আর দেখা যায় না, শোনা যায়, এরকম কোনো কীর্তন আপনার হয়েছে এরকম? আর বই বুঝলাম না তো। মানে দূরদর্শন টিভি আছে না এখন, শিলচর তো আছে, শিলচর দূরদর্শন কেন্দ্র আছে, আপনার এটা নিয়ে কি কোনো দেখাইছে তারা কোনো জায়গাতে এই ধরনের নাচ নিছে না? কেউ রেকর্ড করে এটা শোনাইছে না? আপনার এটা কেউ নিয়া তার সংরক্ষণ করছেনি আপনার এটা? আচ্ছা, এই ধরনের কেউ নিছে না আপনার কাছ থেকে এখনো? কোনো সময় হয়েছিল নি আপনার রেকর্ড হয়েছিল কোনো জায়গাতে এরকম? না রেকর্ড তো তো সারি বেশি যাবে দিছি। আচ্ছা আচ্ছা, এটা আমরা পাথাখান্দিও পাইছি, হ্যাঁ, আর ওই ইয়ের থেকে একটা পাইছি, আমরা হাইলাখান থেকে একটা পাইছি। আচ্ছা, ওই যে নেতাজি মেল আছে এখান থেকে যেটা দিছি। আর এইখান থেকে ওই যে ভরতপুর একটা মহাসম্মেলন একটা রাখি কই আমার নিচে গিয়া, আচ্ছা, ওই এখানে ওই গান দেখাইছি, ও আমার এখানে আছে হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট একটা আছে ওইখানে। এইটা বড় একটা কাপ দিছে, আর বেক একটা দিছে। ওইটা তো আপনার পুরস্কার দিছে, ওই সার্টিফিকেট এখানে দিছে, সম্মান দিছে আপনার? আমার রামায়ণ কীর্তনী না দিয়া কালিয়া সিংহ রামায়ণ কীর্তনী গীতিকান্ত টাইটেল দিছে। ও আছে, কারা দিছে এটা? গীতিকান্ত? গীতিকান্ত টাইটেল। আচ্ছা আচ্ছা, টাইটেল দিয়া এখানে বহু কারা দিছিল এটা? সাংস্কৃতিক সভা শিল্পী। আচ্ছা, মহাসভা নিন ভগতপুর শিলচর বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা থেকে মহাসভা থেকে দিছে। আচ্ছা আচ্ছা, বড় অনুষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা, এইখানে আমার ওই গীতিকান্ত টাইটেল দিয়ে আমার দিছে, ও সাজিয়ে দিয়ে। আপনি এখনো করেননি এই নাচগুলা কীর্তন? গাউরা দেখ করে বিদেশি না, বাইরে না, গাউরা কিছু কিছু করে। মানে শেষ ধরেন এই কত বয়স পর্যন্ত আপনি একদম অনবরত করছেন, অনবরত করিয়া গেছেন? 80 পর্যন্ত, 80 সাল পর্যন্ত একদম পুরা আপনি করিয়া গেছেন, একদম পুরা দমে। 1948 থাকিয়া হ্যাঁ, আগে 200 না নি, 2006 এখন, আর 2006। আপনার কাছে এখনো এই এই নতুন যারা আছে বা প্রজন্মের মানুষকেও কখনো আপনার কাছে বা ছেলে মেয়েরা আইছে না, এটা শিখতে আইছে না? না না। আচ্ছা, এই যে আপনি এই জিনিসটা করতেছেন, লিখিত আপনার কাছে আসেনি কিছু দলিল টলিল যে এটা লিখছেন, গান টান যে লিখছেন, বা এটা কিরকম দলিল টলিল আছে না? কিছু না, এটা আসে তো, আসে তো আমার লেখাপড়া আছে না, গান আছে তো। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন করি এই কথাগুলো ওই যে এইগুলো আছে না? ও পালাকি লিখিত তো আসে তো। আচ্ছা আচ্ছা, শাস্ত্রেরও আসে, শাস্ত্রের বাহিরেও আসে, অন্য শাস্ত্রের কথাও আসে। এরকম যে আমরা একটা পালাকি তৈরি করছি তো, এটা তো আমার কাছে আসে তো, এটা আসে। ওই সে বাদ দিয়ে আসিস। খারাপ লাগেনি আপনার? না না, খারাপ লাগে না, শরীর খারাপ লাগেনি? আমার বারোটার উপরে। ও খাইতা তো আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দল যে তৈরি করতা, এটার মধ্যে আগে আলাপ করছিলাম বোধহয় যে তবলা বাজায়, যে ঢোল বাজায়, বা ওই যে দুইজন আপনার দোহার, আর বাকি না জানলে হয়, গান সুরের না থাকলে হয়, ঢুলটা বাজায় না খালি গান। তো এটা তো এইভাবে দল তৈরি করতা? এই তো প্রথম তো আমি কিছু শিক্ষা তারা ওই বলি। আচ্ছা, আমার এরকম বাজাইও, এরকম খোলের তাল আসে তো, রাগও আসে তো, কিন্তু আমি কিছু শিখাই যে তারা শিখে। যারা পার্টিতে করি তো আমি শিখাই, আমার পার্টিতে আমি শিখাইতাম লাগে, ওদিকে তারা শিক্ষা কিছু দেয়, একবার দুবার শিখাই তারা অটোমেটিক করে যায় এরকম। হ্যাঁ, আমি একটা জিনিস জিজ্ঞাইমু যে আমরা ছোটবেলা বা এখনো তো শুনলাম যে আপনি অ্যাকচুয়ালি তো বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাভাষী মানুষ, কিন্তু আমরা ছোটবেলাতেই দেখেছি বা এখনো যে ইয়ে করতে সমস্ত কিছু বাংলাতে আপনি, এবং খুব সুন্দর বাংলাতে আপনি এটা পরিবেশন করেন। হ্যাঁ, এই জিনিসটা কেমন শিখলা যে বাংলাতে এই জিনিসটা? তো পুরাণ তো বাংলা নানি, মহাভারত রামের বাংলা নানি, এটা সব বাংলা তো। ওই তো বাংলা তো বাংলায় শিক্ষিত। মণিপুর হইলেও আমরা পাঠ করিও রামায়ণ মহাভারত পাঠ করি তো সব বাংলা নানি, বাংলায় তো। বাল্মীকি রচিত আসে, কাশিরাম রচিত আসে, কৃতিবার রচিত আসে, তো বাংলায় পাঠ করিত, বাংলায় মুখস্থ, বাংলায় গান করি। হ্যাঁ, এর মধ্যে মাঝখানের মধ্যে অন্য উপরিক্তা কথাগুলা উল্লেখ করতে আমরা সাধারণ ভাষায় উপযোগ করতে পারি। এরকম বাংলা ভাষা দিয়ে আমাদের শাস্ত্র তো বাংলা ভাষায় আছে তো। ওই যে আচ্ছা, এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাতে আপনি
এটা কোনোদিন করছেন নিজে এই গানটারে আপনি? নিজে মণিপুরি ভাষা যে আমি করছি না, হ্যাঁ। করা যায়, হ্যাঁ। করছি না কারণটা হ্যাঁ। হলো মণিপুরি অল্প সমাজ তো, হ্যাঁ হ্যাঁ কইজন মণিপুরি গান এটা তো, হ্যাঁ, হ্যাঁ। বাংলা যদি গান গাই তো দেশালিও গাইব, ত্রিপুরাও গাইব, বাঙালিও গাইব, মণিপুরিও গাইব। হ্যাঁ। গতিকেই সাধারণ আমাদের মণিপুরি ভাষা না কইটা গাইব, গতিকেই আমার মণিপুরি করা যায়, হ্যাঁ। মণিপুরি গাওয়াও আছে, আছে না? তো এটা করছি না, আমি বাংলায় এই গাইছেন। এই এই করতে গিয়া যেমন আপনার কোনো অসুবিধা হয়েছে নি, যেহেতু আপনি এটা ভাষাভাষী না, না, কোনো না। অসুবিধা? না না, আমার তো বাংলা আসলে যখন তো বাংলাই মসুদ, আ- আমরা পাঠ করি, স্কুলেও পাঠ করি বাংলা, হুইও পাঠ করি বাংলা, আমার বেশি আমার মণিপুরি কোনো ভাষা আছে কি, ভাষা তো এখনো ভাষার দাবি এখনো না, তাই তবুও তো মানে এটা না তৈরি করতে যেমন আপনার ভাষাগত দিক থেকে কোনো অসুবিধা হয়েছে না, যে না কষ্ট না, করতে হয়েছে? আমরা তো জন্মগত হ্যাঁ। স্কুল পড়ার থাকিও তো আমরা তো বাংলাই না, হ্যাঁ, হ্যাঁ। বাংলায় ধরো উচ্চারণ ভুল হইতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা তো বাংলাই ব্যস্ত, আমরা আরতি করিও বাংলা, হ্যাঁ, দেবতার মধ্যে আরতি করিও বাংলা, স্কুলেও বাংলাতে আমার অসুবিধা নাই, আই- কিন্তু এর মধ্যে ওই উচ্চারণের ভিতরে তো ধর্ম দিয়ে স্বর মাঝে হ্যাঁ, এটা একটু, হইতে পারে, হ্যাঁ, হইতে হ্যাঁ, এটা তো হইব না, এটা আঞ্চলিক গিয়ে থাকবোই কিছু। ও, হ্যাঁ। জাতিগত একটা দর্শন। না, আপনার ওই যে সুরটা যে দিতা, যে এটা আপনি পদ কইলা হওয়ার পরে বা একটা সুরে যে কইতা, এই সুরটা কিটা আপনার নিজস্ব তৈরি না, এটা একদম প্রচলিত হইয়া আইছে বহু যুগ থেকে, এরকম না, কিছু আছে? এটা তো ঠিক আছে, আগে তো আগের থেকে উইয়াইছে, আচ্ছা। রামায়ণটা বেশি আগে হইছে না, হ্যাঁ। রামায়ণটা নাই, হ্যাঁ আমরা মিলালো, আমরা গোপীদার লইয়া নবদ্বীপের একজন গায়ক আইল, আচ্ছা হ্যাঁ, এটা আমরা কালীয় দিকে গান হইল, বুঝলি, মিনাদার কইল কালিদাস রামায়ণ গান গাই যায় দেখিয়া কইল, আমি জানি না, এক গোসাই যায় আই দিকা আমার ওই রামায়ণ গান গাইছে, লবকুশের গান, প্রত্যেকবারই গানটা গাছে, আর হারমোনিয়াম লইয়া বইছে, পাঞ্জাবি লাগাইছে, বইয়া হালি ও হারমোনিয়ামে গান গাইছে, তে আমরা গান দেখছে তো, তোমার বাবা আর গোপীদার দেখছে তো, ইটা দেখিয়া তো বইয়া গান গাবে, কিন্তু আমার অভিনয় দেখিয়া গান গাইছে, প্রত্যেক বসে গাইছে, তো আমার প্রত্যেক বসে পালা শুনছে তো, হ্যাঁ ওর হয়ে ফালাই আইল, বুঝছেন, রামায়ণগুলো টিকতে পারছে না, এখানে শক্তির পালা গায়, সীতারাম গায়, নমুনা দেখে গায়, প্রত্যেক বসে দেখছে তো, না খালি তো ভালো শুনে রামায়ণের এই যে পালাগুলা করতে, এটার নামটা কিটা কিটা আছে কইতে পারবেন? কি কি নামে করতে? কইয়ার তো হ্যাঁ রাম বনবাস আছে, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এরপরে গিয়া সীতাহরণ আছে, আচ্ছা এরপরে গিয়া অঙ্গদের এইবার আছে, এরপরে তরুণ সেনপদ আছে, হ্যাঁ শক্তিশাল আছে, আর পুত্রপরশী আছে, আর রামনবদ আছে, 5 ও 7টা পালা। এই আপনি যে সুরটা ধরুন ওইটা সুরটা কিভাবে তৈরি করতে, এটা কোনো ইয়ে টিয়ে নাই, আপনার এটা তৈরি করার কোনো আলাদা ইয়ে না, এটা শুনিয়া শুনিয়া আপনারা তৈরি করে নিতে? না না, ও তো একটা দুইটা শুনছি, যখন তো আচ্ছা। বাকিতে এমনি করা যায়, এমনি করা ত্রিপদী আছে তো, হ্যাঁ। ত্রিপদী সুর একটা পাইলে তো যত ত্রিপদী আছে তো সুরটা গেলিয়ে গেল, আচ্ছা, আচ্ছা। বুঝলি, আর ছোট ত্রিপদী আছে, লঘু ত্রিপদী আছে, লঘু ত্রিপদী একটা সুর পাইলে তো সব সুর হয়ে গেল, আর পয়ার আছে, পয়ারের গানটা আছে, যখন তো রামনবদ গাও হুইসুর গাওয়া যায়, সীতাহরণ গান গাও হুইসুর গাওয়া যায়, হ্যাঁ, এটা তো গায়কের ভিতরের মাঝে রয়েছে। এই বইগুলো আপনার আপনার নিজে লেখা আছে নি? কোনো নিজের লেখা লেখা আপনার আছে না? মানে ছাপানো নাই, নিজের হাতে লেখা? হ্যাঁ, নিজের হাতে লেখা না? আমার আছে এইগুলা? হাতের লেখা আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখা বলে দেখা কেউ পাবে। হ্যাঁ, দেখুন। কিন্তু এইটা রামায়ণে অতটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমরা গান আমরাও সাজিয়ে রাখতে হইব। হ্যাঁ। রামায়ণ ওটা বাদ দিয়ে আমরা কিছু হারাই, কিছু কিছু কাটিয়া ফালাই, কিছু ইয়ে করি, এটা পালা কিন্তু করে তো একটা সাজিয়ে নিতাম তো। যে শাস্ত্র যে তা কোষা করি তা তো গান না, আমি নমুনা করিয়া গাইছি, ঠিক ঠিক এইভাবে আমাদের পালা কীর্তন হয়ে যায়, এরকম হয়েছে। হ্যাঁ, এইটা আমার হাতের লেখা আছে, আমার হাতের লেখা আছে। আপনি এই যে কীর্তনগুলা করতে, আপনার পোশাকটা কিটা থাকতো মূলত? ও পোশাক তো এইটা দিয়ে কীর্তন করবো। আচ্ছা আচ্ছা, এইটা আগে তো আমার সাথে, আর কিন্তু কীর্তন তো এটা দিয়ে আমার কীর্তন। আচ্ছা, এই 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 চাদরটা থাকতো উন্নার মতো, কোমরে একটা বান্তা, আর এই আপনার মালাটা থাকতো, এইটাই পোশাক। আর কপালে একটা তিলক টিলক কাটা থাকতো না, বাস। এটা নিয়ে আপনি আর যারা বইতো তারা কোনো পোশাক টোশাক তৈরি হইতো না না? না না, তারা এমনি সাধারণ। আচ্ছা আচ্ছা, পাঞ্জাবিটা আমি সাত লাগাইও ভালো সাত লাগাই। এইভাবে আমার ওই পোশাক। না, এই যে আজকে যে এই জিনিসগুলো আপনি কিতা মনে করেন যে এই সময়ের আপনার যে পদাবলী কীর্তনটা, এটা বাঁচাইয়া রাখা এইখানে দরকার আছে নি? এর দায়িত্ব কেউ লইতে লাগেনি, বা এই যারা নতুন
এই সময়ে যারা শিল্পী আছে, যারা গান করে বাজনা তো পারেও না, হ্যাঁ এইরকম সবাই তো পারত না। যার ভাগ্য, যার ভগবানে যাদের দিছে এইরকম সব কিছু কাজ তো। আর এখন এইরকম গান কীর্তনের মানুষ নাই, কারণ সব চাকরি তো আমার ছেলেও বলা, তার ছেলেও বলা, চাকরি দৌড়িয়াতে এইরকম গান। আগে তো ফুলবাজানি ও গান গাইতে হতা করতো, ও মানে তবলা বাইতে এরকম শিক্ষা করতো। এখন ইলা কমে গেছে, ইয়া ওখান আরও বড় বড় শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষার ভিতরে, চাকরির ভিতরে কাজ করে। না, এটা ঠিক আছে। এই কথাটা আমরা যে জানতে চাই যে অনেকে তো চাকরিও করে বা অন্য গানও করে, নাটকও করে, ইত্যাদি করে, তখনও করে। হ্যাঁ, তো এই যে আপনার যে এই যে নাচ, এই যে কীর্তনটা, এটা তো অনেক মূল্যবান। হ্যাঁ, এটা তো মূল্যবান, নষ্ট হয়ে যা আস্তে আস্তে যার গিয়া যা। এটারে ধরিয়া রাখার লাগে এখন এই প্রজন্মের যারা মানুষ আছে বা ছেলে আছে বা ইয়ে আছে, মেয়ে আছে, শিল্পী আছে, তার কাছে আপনার কোনো কথা আসেনি যে এটা কোনো তার কাছে শিক্ষা করছে তো? শিক্ষা করছে তো, দুইজন তো শিক্ষা বাক্কা গানও গাইছি। আচ্ছা, মারা গেছে হাইলাকান্দি, এটা আমার দেশ। আচ্ছা, আর দুইজন শিক্ষা করে, তা তো পারছে না তো এরকম নাচ গান তারও হয়তো পারছে না, তো বাদ দিছে। ওই রামায়ণ কীর্তন এখন এই কাঁসার জেলার ভিতরে, হ্যাঁ, রামায়ণ নাই এখন নাই। নাই। আগে কতজন আপনারা করতেন? না, আগে তো আমার উৎসব আসেন তো। হ্যাঁ, আমি এখানে আসলাম, ধর্মনগর একজন আমার সমানি একজন আছে। আচ্ছা, এইরকম আর এখানে এখন বাগর সাঙ্গন একজন আছে। এগুলো বেশি তো বাধা নাই, আচ্ছা, কিন্তু আমরা রেখে থাকি আর শিক্ষা। আচ্ছা, আচ্ছা। এখন তো কেউ কখন নাই, আগে 2-3 জনই আসলে বেশি আসেন। আপনার উস্তাদ ধর্মনগরে একজন, আর আপনি হইলো একজন, আর একজন। আচ্ছা, ওই 3-4। আচ্ছা, ও তো এরকম গান এখন তো একজনও নাই। এখন তো দেখাই শোনাই গানি যাতে মানুষের চোখেও লাগে না, বুঝলেন। কিন্তু ঠিক মতো গান গাইছি, ধর্মনগর একজন আছে আমার ঠিক সময় বয়সী, সে মানুষটা ফর্সা, খুব সুন্দর। একজন গাইতো, আমি এখানে গাইতাম। আমার উস্তাদ তো ওখানে বুড়া এসে ওখানে মারা গেল, না হেউ মারা গেল, নাই ও আমি থাকি। আপনি একমাত্র এখন আসেন। একমাত্র। হ্যাঁ, না এই আমরা কইতেছি এইটারে ধরিয়া রাখতে গেলে কিতা করতে হইব এখন, এটা কিছু আপনার মানে ভাবুননি যে এই তো একজন শিশু বা বর্ণন করে একগুলো শিক্ষা করলে তো আচ্ছা, ও তো এইগুলো হয়, আমি যে কোনো করি এইগুলো যেমন করতে পারবো। তো সমাজ যে আছে, সমাজ আছে, আমরা যে সমাজটা আছে এখানে, হ্যাঁ, এটা পারে না তো। বিষ্ণুপ্রিয়া মহাসভায়ু বা এই দায়িত্বটা নিবার দরকার আছে নি, সমাজও কইছে রাখবার দরকার, এই কাজটা রাখবার দরকার, কই শিখবার তো না, পারে তো না, কিরকম করতে কেউ এরকম উৎসাহ চায় না। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা যে যদি জানি না এটার লগে আপনার এই যে পালা গানগুলো আপনার তৈরি করতাম, এই পালা গানের সুরটা সমান রাখিয়া, তার ভঙ্গি অঙ্গভঙ্গি রাখিয়া অন্য কোনো কাহিনী, আমরা সমাজের বিভিন্ন সমস্যা আছে, কাহিনী আছে, অনেক দুঃখ আছে, বেদনা আছে, এইটারে তোলা যাইবনি মঞ্চে, আনা যাইবনি আপনার এই ইয়েতে, কেউ যদি চায়, ইচ্ছা করে শিখে। হ্যাঁ, রামায়ণে আপনার কথাটা তো বদলি যাইব। হ্যাঁ, ধরেন কথাটা তো থাকতো না, অন্য কথা, অন্য আপনার এই সুরটারে রাখে আপনার এই জিনিস করে তৈরি করা যাইবনি, এটা আপনি যাইব না। এটা তো বইলে, হ্যাঁ, করণ ধরিয়া বললে বইলে বইয়া তৈরি করতে লাগে, আচ্ছা, তৈরি করতে লাগে। আর গান তৈরি করি যদি কিছু করি তো, হ্যাঁ, হ্যাঁ, এখন তো এইরকম করা লাগে তো। আপনার খালি তো একজন পদাবলী কীর্তন নিয়ে আসতেন, আপনার অনেক ভূমিকাও আছে সমাজের, কৃষক আন্দোলন টান্দোলন, এটা যদি একটু কই আমরা কই এই সম্বন্ধে, আপনি কবে থেকে এটার সঙ্গে জড়িত আসলা, কৃষক সভা বা ওই ধরনের আন্দোলনের লগে, এবং আন্দোলনের সঙ্গে পাশাপাশি আপনার কীর্তন কিভাবে চালাইয়া গেছেন, ওই জিনিসটা একটু যদি কই, কত সাল থেকে এটার লগে জড়িত আসলা? তখন তো এটা তো করতাম পারতাম না, হ্যাঁ, কারণ কত ইংরেজিতে আপনি কইতে পারেননি। এখানে যে আপনার ওই তেবাগা আন্দোলনে যে মারা গেছিল, চাঁদবাবু সিংহ মারা গেছেন গুলি খাইয়া, 48 হইব বোধ হয়, 48 ইংরেজিতে বোধ হয়। 48 হ্যাঁ, হ্যাঁ, ও এই 48 ইংরেজির পরে 49-50, এটা আমি ছোট আসলাম তো, ছোট আসলাম সময় এইটা আন্দোলন হয়েছে। তো এইটা তো ওদানা আসি, এই সময় কীর্তন চলছিল আমার। তো এটা আমি সঙ্গে কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ আসলাম, কিন্তু প্রকাশ্যে না,
আচ্ছা আচ্ছা প্রকাশ্যে না। এখন মৃণালদার লোক এই সময় তো আমার পরিচয় না, এর পরে পরে পরিচয় হইল। আচ্ছা পরে এর পরে তো ও তো দৌড়াদৌড়ি আমি করছে। ও মৃণালদার সঙ্গে সময় আমার আছে এই চাঁদবাবুর সঙ্গে তো মিলিটারি মরিদার দূষিত হয়। এই সময় গোপনে সঙ্গবাবু মৃণালদার তো আমরা তো লুকালুকে দৌড়িতাম। এই সময় আমরা গায়ক হিসাবে আমি পার্টিতে বেশি না চলিয়া গানেরও ছিলাম। রোয়ায় আমার কিন্তু দৌড়া উড়া লেছো নাই। এরপরে তো আমরা তো আসি অনুষ্ঠানে সাপোর্টার আসি। এরপরে বাক্যা প্রকাশ হইল। প্রকাশ হইয়া তো ভিতরে 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 আন্দোলন করলো, রাজনীতির ভিতরে আসলো। সঙ্গে সঙ্গে মেয়াদ দালু এই মেয়েটার সময় আমরা তার সঙ্গে কিছু আটকে করছি। আরও যে চেয়ারম্যান হিসেবে সম্মতিও তার লোকে যোগদান করছি। প্রায় কমিউনিস্ট পার্টিতে আমি কিছু যোগদান ছিলাম। এই কৃষক সভা তো আমার মেম্বারশিপ বেকার ছিলাম। যত মেয়ালদাও পরি হইল আমরা ওই যে আমার রাজবাড়ির যে কি নামও বলি গেলাম তার সঙ্গে আসিলা। আর প্রথম চক্রবর্তী আসি, আর এরপরে মরিশপুর আসিত। তার সময় কিছু যোগদানও ছিলাম। এখন তো লাই লাই পার্টিতেও ভঙ্গ হইল, আমরাও কিছু হইলাম। এর সময় ও 70 যে ওই এইরকম ভিতরে ভিতরে করিয়া এটা নকশালে কৃষি দিয়েছিল আর কি। নকশালে কৃষি 70 আমরা ধরা হয়েছিলাম জেল খাটছেন? জেলে। আচ্ছা আচ্ছা জেলে গিয়া তো আমার মৃণালদাই অনেক কথা কইছে আমার উপরে। কারণ একজন গায়ক, একজন ছেলে রাজনীতি নাই, ভোটে কমিউনিস্ট পার্টিতে ভোট দিলে দেই, কোনো রাজনীতি নাই, তোমরা যাই সাথে তুমি মাসুলে ধরে আসো ইয়া এরকম প্রেসারি দারোগার এমন খেসা খেয়েছিল আমার সামনে। বেলু আইলাম তো এই সময় কইছে। আর দারোয়ার এই ধরা খাইছি বৈশাখ মাস, কার্তিক মাসও কালী পুজোর আমি আসি। দারোগাও কইল আমার দিকে এই কিতা ধরা লাগাইছে কইয়া। আমি গোপনে কিছু করছিলাম। গোপনে গোপনে আপনি গোপনে করতে আর সরাসরি করতে মানে একটু আছেন গায়ক কিন্তু প্রকাশ হইল না। তোমাদের গান সমাজের একটা প্রতীক আসিল, তুমি সমাজের একটা কীর্তন, তুমি এরকম না। আমি পার্টিতেও যোগদানও ছিলাম ওই আমি। মেয়েদার লোক ছোড়া দৌড়াদৌড়ি করলাম, যা তো ও তো এমএলএর সময় তো প্রকাশের দৌড় না গিয়া তার লোক ও আশাই গাড়ি সুগাড়ি করে যা। ওই যে চেয়ারম্যান হয়েছিল সঙ্গে তো আমার 2000 টাকা করতে থাকে। এইভাবে রয়েছি আর কি। আর কি তাহলে আচ্ছা, আপনার এটা তো জানলাম আমরা কিছু। এখন আপনার এই যে পদাবলী গানের সময় যে বিভিন্ন ধরনের ভঙ্গি যে আপনি তৈরি করতেন নাচের, এইটা যদি একটু একটু আপনারে দেখাই নাই, যতটুকু সম্ভব। আপনার তো তখন দেখাইবার কেন ইয়েও নাই, সুযোগও নাই, আমরা এই দেখাই দিলে একটু। আমি দশরথের পুত্র রাম, আমি পিতৃষিতে পালন লাগিয়ে আমি বড়বা যাইছি। আমার যে এরকম স্ত্রী সীতা হয়ে একটা নাম, তার এই মুখে ইয়েটা হয়তো বিম্বষ্টি ডালিমের মতো ইয়েটা, আর চোখের চাহরিনের নেত্রের মতো, আর তার যে কোমরটা সিংহের ইয়ের মতো, এইরকম সীতা আসিল এখানে। হে জঙ্গলে আসল তো ফুল গাছ, বড় বড় গাছ আসল। আমার রামরে তুমি মায়া করিয়া আমার ওই সীতার যে কোন দিয়ে গেছে এটা খবর কোকে রামে কান্দিয়া কান্দিয়া ও ভব বৃক্ষা ভোগ সমস্তা বায়ুনা গুণ্যমানা রামহং ব্যাকুলাত্মা দশরথ নিয়ে আসুত চক্রেণ দগ্ধা বিম্বষ্টি চারুনেত্রী প্রযোজনা জিত নরেন্দ্র কুটি হা হা সীতা কেরণিতা মম হৃদয় কথা কুভবন কেন দৃষ্টা। উত্তরামে এরকম কান্দে ইতা এক পণ্ডিতের কাছ থেকে কথা আল্লাহ, কাছ থেকে একটা কথা আল্লাহ, এইরকম এইরকম জায়গায় 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 জায়গায়। আপনি পালা, আপনি তো ওই গানগুলারে পালা হিসাবে লিখছেন, নিজেও লিখছেন? পালা হিসাবে লিখছি। হ্যাঁ লিখছেন। ওইটা মধ্যে মধ্যে কোন কোন পালাগুলা আছে আপনার কাছে এখন পর্যন্ত? আছে নি এরকম পালা? কোন কোন পালাটা আছে? আমি কইছি হ্যাঁ, এইখানেও 3টা পালা আছে, আরো 3টা পালা আছে, 6-7টা পালা আছে। 6-7টা পালা আছে। 7টা আছে তো। এইটা করতে গিয়ে আপনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করছেন তো? ওইটা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন পণ্ডিতের আসলে এটা নেওয়া নিছেন না, বিভিন্ন ইয়ে নিছেন? বাঙালি আছে। হ্যাঁ
বিভিন্ন বহু হাজাগান থাকিয়া এক পণ্ডিতের বাঙালি কিছু যায় পুরাণ টুরাণ ইত্যাদি বেদ না আচ্ছা বহু পুরাণ থাকিয়া টাইম নেই পুরাণ থেকে আনছেন অন্য জায়গাটা যায়নি আর রামায়ণ তো আছে এটার লগে রামায়ণ তো তো main। এখান লেখছে তো এটা তো না নাই। থাকিয়া না গাছিয়া গাছা দিতে হয় যেমন আপনি নিজস্ব সংযোজন করছেন যেমন এই ধরনের কিতাব করছেন এটা একটা কইতে পারবানি একটু জায়গা এখানে এটা সংগ্রহ করি আনিয়া হ্যাঁ। এই পাড়ার মাধ্যমে এগুলো ঢুকাইছি আর আচ্ছা বুঝছেন আপনার নিজস্ব যে সংযোজন করছেন এক দুইটা এটা কইতে পারবানি কিতা ওই যে শ্লোক বা এই ধরনের অন্য কইছি কত এটা শীতাল এরকম বেশি তো আচ্ছা আচ্ছা ও যে শক্তি ছিল ও আগে তো কইছি আগে তো রেকর্ড হয়ে গেছে ওই যে রাম কইছিল আপনি রামের ইয়ে বুঝাইতে গিয়া কি ধরনের ইয়ে ও। হ্যাঁ রা অর্থে আর এইরকম লক্ষণ যে যুদ্ধ যাইতো হ্যাঁ 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 রামে কইছে বাবা লক্ষণ তুমি যুদ্ধে যাইও না রাবণ এই তো বহু বীর মানে 4 যুগ মানে তার ইয়ে আছে তারকে তুমি যাইও না করে লক্ষণ করলে বলে প্রভু যদি রাম পদে ভক্তি মতিঞ্চ পদপঙ্কজে বিষমে দুর্গমে গৌরে কা চিন্তা বরণে রণে প্রভু আমি যদি রামের সাথে চরণে যদি ভক্তি থাকি আমার মরণের লাগে কোনো ভয় নাই ভয় করিও না আমাকে আদেশ দাও ও দেখো মাঝে মাঝে হারাইছে যদি রাম পদে ভক্তি মতিঞ্চ পদপঙ্কজে বিষমে দুর্গমে ঘুরে কা চিন্তা মরণে রণে আপনার এই বইগুলা এই যে পালা এটা ইয়ে হিসাবে ছাপানো হিসাবে নাই না এমনিতে খালি নিজস্ব কি আমি হ্যাঁ, হ্যাঁ। নিজে কোর্সা করি করে মাঝখানে ভালো যাই লেখছেন আপনি নিশ্চয়